বদ্ধ হন। আল্লাহর নবীর সাথে বিবাহের পর এই যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়া দিলেন। এখন যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর গোলাম। এইদিকে ইয়ামেন একমাত্র ছেলে যায়েদকে হারাইয়া মা পাগল, বাবা পাগল। রাস্তায় রাস্তায় মা ঘুরে আমার যায়েদ, আমার যায়েদ, আমার যায়েদ। যেই মার সন্তান হারানো যায় ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যেই বাবার সন্তান হারানো যায় ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। মারা যাওয়া এত কষ্টের নয়, হারায় যাওয়া যত কষ্টের। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মার ইয়াদ হয় আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে গো, কোথায় কি খাইতেছে, কার হাতে জানি আছে, আরামে আছে না কষ্টে আছে। এই চিন্তায় মা পাগল হয়ে যায়, পাগল বাবা পাগল হয়ে যায়। ইয়ামেনের মানুষও জানে যায়েদের মা পাগল। ইয়ামেন থেকে কিছু মানুষ ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো। আল্লাহ নবীর কাছে যায়েদকে তারা দেখলো। হারাইছিল 10 বছর বয়সে, এখন তো যায়েদের বয়স হয়ে গেল 16-17 বছর। যদিও শুধু 16 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর গ্যাপ হলো, তবু চেহারার সাথে কিছু মিল আসেনি না নাই? ইয়ামেনের মানুষগুলি তারা আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখলো। যায়েদকে দেখা তারা মানুষকে জিজ্ঞেস করলো এই বাচ্চাটার নাম কি? বলে যায়েদ। কও কি এই বাচ্চাটা কার কি হয়? কয় মুহাম্মদের পালক, মুহাম্মদের গোলাম। ওই সময় পর্যন্ত যায়েদ ইবনে হারেসা আমার নবীর গোলাম, মুহাম্মদের গোলাম। কেমনে কি? কয় এমনে এমনে। ইয়ামেনের মানুষগুলি তারা নিশ্চিত হয়ে গেল এই সেই যায়েদ, যেই যায়েদ হারানোর কারণে তার মা পাগল, বাবা পাগল। মানুষগুলি ইয়ামেন চলে গেল। যাইয়েই যায়েদের বাবাকে ডাক দেয়া কয়, ও যায়েদের বাবা, আর কান্না করো না, তোমাদের যায়েদের সংবাদ আর পেয়ে গেছি, সন্ধান আমরা পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায় মুহাম্মদের কাছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। যাও তুমি মক্কায় যাও। মুহাম্মদ অনেক ভালো মনের একজন মানুষ, উদার দিলের একজন মানুষ। পয়সা লাগবে না, জোর জবরদস্তি করা লাগবে না। তার কাছে যায়া যদি বলো আমাদের সন্তান, তাহলে আমাদের মনে হয় মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের সন্তান ফিরাইয়া দিবে। কারণ তিনি অনেক উদার দিলের একজন মানুষ, অনেক মহান একজন মানুষ। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা অনেকগুলি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা লইয়া যায়েদের চাচাকে সাথে লইয়া, তারা দুই ভাই, যায়েদের চাচা আর যায়েদের বাবা, দুইজন মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ করে তারা বলতেছেন, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমাদের বাড়ি হলো ইয়ামেন। কেন এসেছেন? বলে শুনেছি আপনার কাছে একটা বালক আছে, নাম যায়েদ। আল্লাহ নবী বলে, হ ছিল বালক, এখন তো যুবক। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী বলে, কি হয়েছে আমার যায়েদ, কি হয়েছে? যায়েদের আব্বা বলতেছে, নবী গো, এই যায়েদ হলো আমার ছেলে, আমার পুত্র, একমাত্র সন্তান। 10 বছর বয়সে আমার যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। অপহরণকারীরা তারে অপহরণ করে নিয়ে গেছিল। এরপরে থেকে তার মা পাগল, আমিও আধা পাগলের মতো। আমাদের ঘুম নাই, খাওয়া নাই। মা এখনো সুস্থ না, এখনো তার মা যায়েদ যায়েদ করে কান্দে। ওগো নবীজি, যা লাগে আমরা তা দিব। অনেকগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, এগুলি আপনি রাখেন, লাগলে আরো দেব। তবু আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরাইয়া দেন, মাকে বাঁচার সুযোগ দেন। আল্লাহর নবী দরদি নবী, মায়ার নবী, যেই নবী জন্মের আগে বাবা হারাইলেন, শিশু বয়সে মা হারাইলেন, ওই নবী মা বাবার কথা শুনলে কতটা নরম হয়। আল্লাহ নবী নরম হয়ে গেল। নবী বলেন, বাবা টাকা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না, আমি নবী বাবা পাই না। জন্মের পর থেকে কোনোদিন বাবা ডাক আমি নবী দিতে পারি না।
আব্বু ডাকের ভিতরে কত মজা আমি মোহাম্মদ জানি না। একটু বুঝ হওয়ার পরে মা হারাইলাম। জায়েদ যেহেতু আপনাদের সন্তান বলতেছেন, আমি বিন্দু পরিমাণ বাধা দিব না, আটকাবো না, রাখবো না। আমি জায়েদকে আপনাদের কাছে দিয়ে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। তবে আমার জায়েদকে একটু জিগাইতে হবে, জায়েদ আপনাদেরকে চিনে কি না। আল্লাহ নবী ডাক দিলেন, পাশের রুমেই ছিলেন জায়েদ। নবী ডাক দিলেন, বাবা জায়েদ। জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর ডাক শোনা মাত্রই ঘরের ভিতরে ঢুকে তিনি তাকায় দেখেন পাশেই দাঁড়ায় আছেন, নবীর পাশেই বসা আছেন দুইজন মানুষ। একজনের চেহারার দিকে তাকায় তিনি জায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার 10 বছর আগে হারানো বাবা, ইনি আমার চাচা। জায়েদ চিনে ফেলেছেন, বাবাকে চিনে ফেলেছেন, চাচাকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী রহমতের নবী বলেন, জায়েদ তুমি কি ওদেরকে চিনছ? জায়েদ কয়, নবী গো আমি চিনে ফেলেছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহ নবী বলে, জায়েদ তুমি যে হারায় গেছিলা, তোমাকে ডাকাতের দল যে অপহরণ করে নিয়ে এসেছে, কোনো দিন আমি নবীর কাছে তুমি তো বলো নাই রে জায়েদ। জায়েদ বলে, নবী গো কেমন করে বলবো? কেন আমি বলবো? কারণ মায়ের আদর, বাবার আদর, সমস্ত আদর আমি আপনার কাছে পাইছি। মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা বাবার অভাব তো আমি টের পাই নাই। আল্লাহ নবী রহমতের নবী কই, জায়েদ এমন কথা বলে না, বাবা বাবা তো বাবাই, মা তো মা, তোমার মা পাগল হয়েছে, শুধু জায়েদ জায়েদ করে, বাবা চলে যাও, বাবার সাথে মায়ের কাছে চলে যাও, বাপ মার কাছে চলে যাও, তারা নিতে আসছে। আমি খুশি মনে তোমাকে বিদায় দিলাম। যেই মাত্র নবী এই কথা বলছেন, জায়েদ তো মাথা নিচের দিকে দিয়ে কান্না শুরু করছে, কথা বলে না, নড়ে না, চড়ে না। আল্লাহর নবী বুঝতে পেরে নবী আবার বলতেছেন, জায়েদ তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে যেতে চাও, আমি নবী বাধা দেব না, তুমি চলে যেতে পারো, বিনিময়ে আমি কিছুই নিব না। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও, আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। আল্লাহু আকবার, জোরে কর। আর যদি তুমি আমি নবীর সাথে থাকতে চাও, আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। যেই মাত্র নবী দুটা অপশন দিয়া দিছেন, এমনি জায়েদ মাথাটা উপরের দিকে উঠাইয়া চোখের পানিটা মুইসা কয়, নবী গো, ওগো মায়ার নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, হারানো বাপমা পাইও আমি বাপমার কাছে যাইতে রাজি না। আমি সারা জীবন আমার মায়ার নবীর কদমে থাকতে চাই। কেমন দরদি নবী ছিলেন আমার, কেমন দরদি নবী। বাপ মা পায়েও সন্তান বাপ মার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়। আল্লাহু আকবার, জোরে কর। কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। अल्लाहु अकबर, जोरे बोली अल्लाहु अकबर। একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نقيم في دين الله لا إله إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله لا نخاف أمريكا ولا نخاف روسيا بل نخاف إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র যায়েদ ইবনে হারেসা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মনকে জিজ্ঞেস করেছি, আমার মন বলে বাকি জীবন নবীর সাথেই থাকতে চাই। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী বসা ছিলেন, নবী দাঁড়ায় গেলেন। যায়েদের বাবা দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় কয় বাবা কি সিদ্ধান্ত তুমি দিলা রে বাবা? একবারও কি মার কথা ইয়াদ হলো না, একবারও কি বাবার কথা ইয়াদ হলো না? যায়েদ বলতেছে বাবা, ও বাবা তুমি কি চাও না গো বাবা? তোমার সন্তান আরামে থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। সকল পৃথিবীর বাপ মা চায় সন্তান সুখে থাকুক, আরামে থাকুক। ও বাবা তুমি বিশ্বাস করো, বাপ মার কাছে থাকলেও আমি এত আরাম এত সুখ পাবো না যতটা সুখ আমি মায়ার নবীর কাছে থাকলে পাবো। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা যায়েদকে বুকে জড়ায় ধরে কপালে চুমু খায় আর বলে বাবা তাহলে আমার বুঝ হয়ে গেছে রে বাবা, কতটা আরামে তুমি নবীর কাছে ছিলা। ঠিক আছে আমি যাই তোমার মাকে বলবো, আর মাঝে মাঝে আমরা বাপ মা নবীর দরবারে আইসা তোমাকে দেখে যাব, আর আমরা নিজেরা খুশি মনে নবীর কাছে তোমাকে রেখে গেলাম। আমরা মা আমরা বাবা মাঝে মাঝে আইসা তোমারে দেখবো, তুমি নবীর কাছে থাকো। সেই যায়েদ আল্লাহর নবী উইঠেই বুকে লইয়া নবী বুকের মধ্যে জড়ায় ধরে একটা দৌড় দিয়া নবী ঘর থেকে বের হয়ে গেছেন। বের হয়ে এক দৌড়ে সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী এলান করেন, এ মক্কার মানুষেরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ মুহাম্মদের গোলাম, আজ তোমরা জেনে রাখো যেই যায়েদ তার মা পাইলো বাবা পাইলো, হারানো বাপ মা খুঁজে পাওয়ার পরেও বাপ মার কাছে যাইতে চাইলো না, নবীর কাছেই থাকার সিদ্ধান্ত দিল। আজ থেকে ওই যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পালক পুত্র। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত মায়া করতেন মায়ার নবী, এত আদর করতেন, যখনই মায়ার নবী ঘরের ভিতর থেকে আওয়াজ পাইতেন, বাহিরে যায়েদের আওয়াজ শোনা যায়, সাথে সাথে মায়ার নবী তিনি ঘর থেকে এমনভাবে তিনি ঘর থেকে বের হতেন, আম্মাজান বলেন নবী কোন হালতে আছেন এটাও খেয়াল করতেন না। যায়েদের আওয়াজ পাইলে নবী যদি গায়ে কিছু নাও থাকতো, শরীরটার মধ্যে একটা চাদর থাকতো, এই অবস্থায় নবী ঘর থেকে যায়েদ কইয়া দৌড় দিয়া বের হয়ে যাইতেন। আম্মাজান বলতেছেন
নবী জায়েদ ইবনে হারেসার এত মায়া করতেন, খালি আওয়াজটা পাইছেন আমার জায়েদ আইছে এই কথা কইয়া নবী আমাদের কাছ থেকে এইভাবে দৌড় দিতেন, কোন হালতে আছেন এটারও খেয়াল থাকতো না। সেই কলিজার টুকরা সন্তানটারে মায়ার নবী মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি।